হ্যালো বন্ধুরা, কি খবর সবার? ঘুম থেকে উঠেই কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে, মুখ ধুয়ে এগুলো ধুয়েছি। তার মাঝে দিচ্ছে বৃষ্টি, কি করব বলো? বাচ্চাদের কাপড় আমার জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। তারপর স্নান করে যাব পুজো দিতে। বালতিতে রেখেছি জমিয়ে, স্নান টান করে পুজো দিয়ে তারপর ছাদে যাব, শুকোতে দিয়ে দেব। আর এর মাঝে দিচ্ছে বৃষ্টি, কি আর শুকোবে বলো তো? গিয়েছি ঠাকুর ঘরে, এবার আমি পুজোটা দিয়ে দেব। আর জানো তো, আমার না সকাল সকাল পুজো দিতে খুব ভালো লাগে, তাই আমি সকাল সকাল মন ভরে পুজোটা করি। আর জানো তো, আমাদের গাছে অনেক রকম ফুল ফুটে, জবা, অপরাজিতা, রাজঘণ্টা, আরও কত কি। আমার খুব ভালো লাগে, এরকম ফুল থাকবে আর সাজিয়ে দেব ঠাকুরকে। তা আমি মন ভরে পুজোটা করে নিচ্ছি। আর আজকে দেব ঠাকুরকে ডালিম। তো দেখো, প্লেটে সাজিয়ে রেখেছি। তো আমি আগে আগে সব কিছু রেডি করে নিই, তারপর একটার পর একটা আমি আমার ঠাকুরকে দিয়ে দিই। এই যে আমার গুরুদেব রাধারমণ, জয় রাধারমণ। তারপর আমার পুজোটাও শেষের দিকে, আমি পুজোটাও শেষ করে নিচ্ছি। এবার যাব তুলসী মূর্তিতে। এই আর জানো তো, আমার সোনা ছেলে আরুষ চলে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে দিয়েছি স্কুলে নিয়ে। তাই ভাবলাম সকাল সকাল একটু পুজোটা করে নিই, তারপর আমি নিজে যা কাজ আছে সবগুলো শেষ করে নেব। এই যে আমি একটু ভাবলাম নিজেকে সাজিয়ে নিই, তাই আমি একটু নিজেকে সাজিয়ে নিচ্ছি। এবার যাব আমি ছাদে, অনেকগুলো কাপড় রেখেছি বালতিতে, তাই যাব ছাদে। নিজেকে সাজিয়ে এসে গেছি ছাদে। বৃষ্টি দিচ্ছে, ছাদের উপর জল জমে আছে। কাপড়গুলো ভালো করে শুকোতে দিয়ে দিচ্ছি, জল ঝরবে, বাতাসে শুকনো হবে। আর জানো তো, বাচ্চাদের কাপড় অনেক নোংরা হয়। আর যতবার কাপড়গুলো বালতি থেকে নিচ্ছি, রশিতে দিচ্ছি, মনে হচ্ছে এই যেন শেষ হবে, এই যেন শেষ হবে। শেষই হচ্ছে না। যা, এবার তাহলে শেষ হলো। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। বানাবো আজকে চানা মশলা আর রুটি, নিজের জন্য, নিজের ব্রেকফাস্টের জন্য। একটা দিয়ে দিচ্ছি আলু কেটে, ভুলে গিয়েছিলাম দিতে, এবার দিয়ে দিচ্ছি একটা আলু কেটে, সিদ্ধ হয়ে যাবে একসাথে। তারপর পেঁয়াজগুলো আমি রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার চানাটাও সিদ্ধ হচ্ছে। সব কাজ শেষ করে যাব স্কুল থেকে ছেলেকে আনতে। রুটি বানানোর জন্য আটাগুলো মেখে নিচ্ছি। এবার আমি রুটি বানিয়ে নেব, আর এইদিকে বসিয়ে দেব চানা মশলা। আমার বর চানা ভিজিয়েছিল, তাই আমি ভাবলাম চানা মশলা করে নিই আর রুটি আমি খেয়ে নেব। সকালবেলা তো ভাত খাই না, তাই ভাবলাম আমি রুটি আর চানা মশলা খেয়ে নেব। আজকে আমার বর রান্না করেছে সয়াবিন তরকারি আর ডাল আর ভেন্ডি আলু ভাজা, তাই আর আজকে আমার আর রান্না করতে হবে না। মাঝে মাঝে ও রান্না করে, একটু সাহায্য করে। জানো তো, ওদের বাবা আমাকে অনেক কাজে সাহায্য করে। বিয়ের পর থেকে দেখছি ও আমাকে অনেক কাজে হেল্প করে, অনেক অনেক কাজে। আর এদিকে দেখো, আমি একটু ডান্স করে নিচ্ছি। আচ্ছা বলো তো, কে এরকম রান্না করতে করতে ডান্স করো? আমি এরকম ডান্স করি। জানো তো, আমার বর কিন্তু খুব ভালোই রান্না করে। আমি যখন তরকারিটা খেয়েছি আমার খুব ভালো লেগেছে। এটা খুব রান্না করতে করতে আমি ডান্স করছি। আর কি গান গাইছি তোমাদেরকে শোনাই একবার, দাঁড়াও। এই যে একটা গান আছে না, জল ভরো রাতে, ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো, ওই গানটা। নাচতে নাচতে মনে হলো, এ হে, আমার তো তরকারি বসিয়ে রেখেছি। আমার তরকারিটা হয়ে দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। এদিকে চানা মশলা হয়ে গেছে, আমি এবার খেয়ে নেব। এই যে কেমন লাগছে বলো তো।